এনুমারেশন ফর্মের লিঙ্কের কলম ফাঁকা, তৃণমূলের এই অভিযোগ এবং সেই অভিযোগের জবাব কমিশনের। এনুমারেশন ফর্মে স্পষ্ট লিঙ্কের কলম ফাঁকা, তাই শুনানিতে রাখা হয়েছে। অন্য ভোটারদের মতোই স্বপন সাধন বসুকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। স্বপন সাধন বসু অসুস্থ, প্রয়োজনে বাড়িতে শুনানির বিকল্প চাইতে পারেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জবাব রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের। এসআইআর এর ফর্ম জমা পড়ার পরেও ব্যারাকপুরে প্রায় 1.5 লক্ষ ভুয়ো ভোটার, এমনই দাবি করছেন বিজেপির বিধায়ক। শুধু ভাটপাড়াতেই 25 থেকে 26,000 ভুয়ো ভোটার বলে দাবি করেছেন তিনি। আর চুচুড়াতে সেখানে বিজেপির বিক্ষোভের ছবি সামনে এলো, যেখানে ফর্ম 7 নিতে অস্বীকার করছেন ইআরও। এমনই অভিযোগে আজকে চুচুড়াতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। বিএলএ 2-দের কাছ থেকে ফর্ম 7 নিতে অস্বীকার করার অভিযোগ করছে তারা। আর অন্যদিকে ব্যারাকপুর, সেখানে এসআইআর এর ফর্ম জমা পাওয়ার পরেও ব্যারাকপুরে প্রায় 1.5 লক্ষ ভুয়ো ভোটার বলে দাবি করেছেন বিজেপির ওই বিধায়ক, এবং এই কারণে ফর্ম নিতে না চাওয়ায় এই আলোর সঙ্গে বচসাও হয় তার। আপনার বিএলওরা কি করেছে, আপনি কি অবজার্ভ করেছেন যে টোটাল ভেরিফিকেশন করার পর 13,600 ফলস ভোটার আপনার ভোটার লিস্ট থেকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এখনো কতগুলো পারেনি তার ঠিক নেই। সরকারের খেয়েছে করেছেন, জনগণের পয়সায় প্রতিপালন করে দেশের সাথে কেন গদ্দারি করছেন? এটা কারণ বাংলাদেশের লোক আমাদের এখানে ভোটার লিস্টে কেন নাম থাকবে? আপনাকে সেই অধিকার কে দিয়েছে? যখন আপনাকে আমরা ফর্ম ধরিয়ে দিই, আপনি কি ভুল করেছেন ধরিয়ে দিয়ে জমা দিতে আসছি, জমাও নেবেন আপনি। আপনাকে কি লেখা দেখো ফর্ম বার করেন তো, আপনি কি এটা নির্বাচন কমিশনের ফর্ম নম্বর 7, এটাকে আপনি অস্বীকার করছেন? এখানে কি লেখা আছে? বিএলওরা লিখছেন না, আপনি লিখছেন না, তাহলে আপনার কেন কথা? ছুটি ছিল না, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছেন কি ইলেকশন কাজ কোন দিনও বন্ধ হবে না। তো আমি ছিল, আমার জেলা প্রেসিডেন্ট তপসদা ছিল, আর বাকি আমার কর্মী আছে, আমার কার্যকর্তা কালকেও এসেছে। কালকে আমার ভাটপাড়া ইআরও সঙ্গে কথা হয়েছে। ওই মিনস সব অফিস বন্ধ ছিল, ইআরও ছিল, ভাটপাড়া ইআরও। ও আমাকে বলেছেন সেম কথা যেরকম আমার জেলা প্রেসিডেন্ট বলেছেন। আপনি তো ভাটপাড়ার বিধায়ক, হ্যাঁ, কত ভুয়ো ভোটার রয়েছে আপনার? আমার ওখানে তো মোর দ্যান 20-25,000 আছে। সেগুলো নিয়ে এসেছেন কাগজপত্র? হ্যাঁ, সব আছে। 3 ঘন্টা কালকে ছিল। করবেন এই যে ভুয়ো ভোটার? এখন কি কথা হলো আপনাদের? এখন সেম কথা, সেম ইনস্ট্রাকশন নেই, আমি নিতে পারবে না। আমার জেলা প্রেসিডেন্ট বারবার রিকোয়েস্ট করছে আপনি নিয়ে নাও, ফর্মে আপনার নাম লেখা আছে কি ইআরও নেবে, বিএলও নেবে। আজকে সকালবেলা আমার বিধানসভার মধ্যে 3টা বিএলওকে আমি ফোন করেছেন, বলেছেন আপনি ফর্ম নিয়ে নাও। তো বলছে না, আমারও ওখানে ইনস্ট্রাকশন নেই, আমার উপর থেকে কথা বলতে হবে। সব এরকম উপর কোথায় যাবে? আপনারা শুনলেন এই ঘটনায় চড়াসুর মুখ্যমন্ত্রীর, এবং তিনি নির্দেশ দিচ্ছেন যে এভাবে রাশি রাশি নথি নিয়ে যেতে দেখলেই এফআইআর করতে হবে। যার পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন বিএলএরা ফর্ম 7 জমা নিতে বাধ্য, কিন্তু নিতে চাইছেন না অনেক ক্ষেত্রেই। কি বলেছেন শুনুন। ফর্ম 7 ফর্ম 7 অর্থাৎ কোন ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বা যার নাম 2 জায়গায় আছে, বা যিনি 15 জনের পিতা, বা যিনি 15 বছরের দিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। আবার একই সঙ্গে ফর্ম 6 ইনক্লুশনের ক্ষেত্রে তারা বলছেন অনলাইন অ্যাপ্লাই করুন। কিন্তু যেটা আইন সিদ্ধ যে ফর্ম তারা প্রকাশ করেছে, সেই ফর্মকে আপলোড করবার জন্য যদি বিএলওরা আমাদের অস্বীকার করে, আমরা এআরওর কাছে যাচ্ছি, তারাও বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। তাহলে ওপরটা কে? আজ কোচবিহারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জীবিত অথচ খসড়া তালিকায় মৃত এমন 10 জনকে নিয়ে র্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপিকে যত জেতাবেন ততই অধিকার থেকে বঞ্চিত হবেন বলে আক্রমণ শানিয়েছেন তিনি। কি বলেছেন শোনাবো, এর পাল্টা জবাব এসেছে বিজেপির তরফে। শুনুন। দেখতে পাচ্ছেন
সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। অভিষেক রাজনীতির কলঙ্ক, রাজনৈতিক ব্যবসাদার, তোলাবাজদের অধিপতি। তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন, আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা। ঠিকই একই অভিযোগে অর্থাৎ এসআইআর এর ফর্ম 7 নিতে না চাওয়ার অভিযোগে দুর্গাপুরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। এখানে প্রায় 300 জন ভুয়ো ভোটারের নাম বাদ দিতে 7 নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালো বিজেপি। দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভায় 300 জন ভোটারের নাম বাদ দিতে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা, এবং সেই ফর্ম জমা না নেওয়ায় মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। সাধারণ মানুষ অভিযোগ দেওয়া সত্ত্বেও 7 নম্বর ফর্ম নিয়েছে, এসপি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে হয়রানি করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।